আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে রেসিপি ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কী রেসিপি নিয়ে এসেছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সয়াবিন কিন্তু নানাভাবে আমরা রান্না করেছি, আর সুন্দর সুন্দর রেসিপি কিন্তু সয়াবিনের হয়। তো আজকে কি রেসিপি নিয়ে এসেছি, তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার SNM ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে একদম নতুন স্বাদের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। সয়াবিনে কিন্তু আমরা জানি প্রচুর প্রোটিন আছে, আর সয়াবিন খাওয়া খুব উপকার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সয়াবিন পছন্দ করে, আর এইভাবে যদি রান্না করা যায়, যারা সয়াবিন পছন্দ করে না তারাও কিন্তু সয়াবিন পছন্দ করবে। তো চলো মূল রেসিপিতে যাই। সয়াবিনটা আমি গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি চিপে। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি সুন্দর একটা মশলা তৈরি করব বলে। সেই মশলা তৈরি করার জন্যে কড়াটা বসিয়ে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা একে একে সমস্ত উপকরণ দিয়ে আমি একটু আধ ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে। তারপর আমি দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে। টমেটোটা বড় বড় করেই দিয়েছি, যেহেতু এটা আমার পেস্ট করব সেই জন্যে একটু বড় বড় করে দিয়েছি। আর এটাকে একটা হাফ ভাজা করে নেব, তবে ডিপ ফ্রাই করার দরকার নেই। একটা আধ ভাজা হলেই কিন্তু মশলাটা করা যাবে। তো দেখতেই পাচ্ছ যে কালারটা ঠিক কেমনভাবে নামিয়ে নিয়েছি, আর মশলার কালারটা কেমন এসেছে দেখলেই বুঝতে পারছো আশা করি। এবার ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির জার নিয়েছি, সেই জারের মধ্যে সব উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ এদিকে কড়াইয়ে আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করা যেতে পারে, তো আমি এখানে সাদা তেল দিলাম। দিয়ে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে সয়াবিনটা, কিন্তু এমন ভাজতে হবে যেন সয়াবিনের মধ্যে একটা সফটনেস থাকে। এখানে একটা টিপস বলি, সয়াবিনটা যখন জল ঝরানো হবে তখন কিন্তু পুরোপুরি জল চিপে বের করে দিলে হবে না। সামান্য জল কিন্তু সয়াবিনের মধ্যে রাখতে হবে, তাহলে সয়াবিনের একটা সফটনেস ভাব থাকবে। আমি যেটা হাত দিয়ে চিপে দেখানোর চেষ্টা করছি যে সয়াবিনটা কতটা সফট হয়েছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনটা ম্যারিনেট করব। কি কি লাগছে ম্যারিনেট করাতে স্টেপ বাই স্টেপ সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে দিয়েছি 3 চামচ মতো ফ্যাটানো টক দই। তারপর দিয়েছি লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আমার চ্যানেলে যে সমস্ত রান্নার বা রেসিপি ভিডিও আছে সবই কিন্তু ঘরোয়া মশলাতে, ঘরোয়া উপকরণে সুন্দরভাবে সাধারণ রান্নাকে অসাধারণ টেস্টিভাবে কীভাবে বানানো যায় সেইভাবে কিন্তু আমি রেসিপিটা দেখাই। কোনো বাড়তি মশলা কিন্তু আমার রেসিপিতে থাকে না। তো আশা করি যারা আমার ভিউয়ার্স আছে তারা জানে। তো দেখতেই পাচ্ছ সব মশলা দিয়ে কিন্তু আমি সয়াবিনটা ম্যারিনেট করে নিয়েছি। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ যে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা একটু আমি চামচ দিয়ে তুলে দেখালাম যে কতটা স্মুথ হয়েছে। তো মশলা তো রেডি, এবার রান্নাতে যাই। আমি রেগুলার অয়েল দিয়ে দিয়েছি, সরিষার তেল। অবশ্যই সরষের তেলে রান্নাটা করলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ সাদা জিরা। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই গোটা গরম মশলা এখানে অ্যাড করতে হবে তেলের ওপরে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর থাকবে। তো দেখতেই পাচ্ছ যেহেতু আমি মশলাটা আগে থেকে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই জন্যে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর কোনো কাঁচা গন্ধ কিন্তু এই মশলাতে নেই। খুব বেশি কিন্তু রেসিপিটা তৈরি করতে খুব বেশি কিন্তু কষাতে হবে না, যেহেতু মশলাটার কোনো কাঁচা গন্ধ থাকবে না, সেই জন্যে অল্প কষিয়ে নিলে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে, একদম চটজলদি রেডি হয়ে যাবে। যেদিন রান্না করতে কিছুই ভালো লাগবে না, তো অবশ্যই এই সয়াবিনের রেসিপিটা ট্রাই করো। রাতে লুচি বা রুটির সঙ্গে একদম কিন্তু জমে যাবে। গরম ভাতের সঙ্গেও কিন্তু
খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 5 পরে ফেরত এসেছি, ঠিক এই রকম দেখতে হয়েছে 5 মিনিট পর। এখন আমি এর ওপরে দেবো 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। এটা কিন্তু আমার ঘরেই বানানো। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে। আমি আজকে কিন্তু সয়াবিনে কোনো আলু দিইনি। তো আলু ছাড়াও কিন্তু সয়াবিন খুবই টেস্টি হয়, সেটা একবার এই রেসিপিটা খেলে তোমরা বুঝতে পারবে। খুবই মজাদার একটা সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো একদিন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যারা ভিডিওটা দেখেছো এতক্ষণ ধরে তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ বা অনেক ভালোবাসা। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামতটা আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করে যেও, আর একটা লাইক তো অবশ্যই করে যেও। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায়। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।